আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, ওপারের জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করে আসছিলাম এবং আমরা আলোচনা করেছি যে কিয়ামতের দিন সব মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একত্রিত করবেন, আর সেদিন আল্লাহ তাআলা মানুষের আমলনামার বদলা দিবেন। নেক আমল করলে তার বদলা হবে সুন্দর পুরস্কার, আর অন্যায় করলে তার বদলা হবে শাস্তি এবং ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিনের ভয়াবহ শাস্তি থেকে আমাদের হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সেই কিয়ামতের দিনে মানুষের অবস্থা কি হবে? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আজ-জুমারের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ। কিয়ামতের দিন যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর দ্বীন ইসলামকে অস্বীকার করেছে, সেদিন তাদেরকে তোমরা দেখবে ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো হবে কালো রঙের, আল কাতরার মতো এবং অত্যন্ত মলিন অবস্থা। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নামের জন্য এটাই সবচেয়ে ঘৃণ্যতম তার আবাসন। এর বিপরীত ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা ইত্তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সু ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের মধ্যে তাকওয়া ছিল, দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে যারা চলেছে, আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের দিন তাদের মুখমণ্ডল কালো হবে না, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল প্রফুল্ল, এবং লা ইয়ামাসসুহুমুস সু, কোনো বিপদ আপদও তার জন্য আসবে না কিয়ামতের দিন, এবং দুঃসংবাদও তাকে দেওয়া হবে না। ওয়া লা হুম ইয়াহজানুন, তারা কোনো পেরেশান অবস্থায় থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কঠিন অবস্থা থেকে একমাত্র মুমিন বান্দাদেরকে হেফাজত করবেন, নেক বান্দাদেরকে আল্লাহ তাআলা তখন রক্ষা করবেন। তাদের কোনো ক্ষতি হবে না, তাদের অমঙ্গল বলে কোনো কিছু আসবে না, দুশ্চিন্তা বলে কোনো কিছুই তাদের আসবে না। বিচারের আসন্ন দেখেই কাফেরদের চেহারা হয়ে যাবে মলিন এবং ম্লান। সূরা মুলকে আল্লাহ বলছেন, ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত ওয়ুজুহুল্লাযীনা কাফারু। কিয়ামতের দিন যখন এই সমস্ত লোকরা জাহান্নামের আযাব স্বচক্ষে দেখতে পাবে এবং সরাসরি আল্লাহর আযাবকে যখন তারা দেখবে, তখন তাদের চেহারাগুলো একেবারে মলিন হয়ে যাবে, একেবারে দুর্বল হয়ে যাবে, দুশ্চিন্তাগ্রস্ত হবে তারা। আর যারা নেক আমল করেছে তাদের চেহারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত, তাদের চেহারা কখনো মলিন হবে না। কিয়ামতের হাসরের ময়দানে বিভিন্ন ধরনের ঘটনা হাদিস শরীফ থেকে আমরা জানতে পাই। এর মধ্যে একটি ঘটনা হচ্ছে যে কিয়ামতের দিন দুনিয়াতে যারা নিজ নিজ নেতার অধীনে চলত, চাই নেক ভালো লোক হোক অথবা অন্যায় খারাপ লোক হোক, হাসরের ময়দানে প্রত্যেকেই নিজ নিজ নেতাকে সামনে নিয়ে উপস্থিত হবে। ওই নেতার অধীনে যারা চলত দুনিয়াতে, হাসর আল্লাহ তাআলা তাদেরকে একসাথে করাবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। মনে রাখবে সেই দিনকার কথা, যেদিন প্রত্যেকটা মানুষকে তাদের নেতাকে সামনে নিয়ে উপস্থিত করা হবে এবং ডাকা হবে, অমুক দলের লোক তোমরা কোথায়, তোমাদের নেতাদেরকে নিয়ে হাসরের ময়দানে তোমরা উপস্থিত হও। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা ইসরার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি উল্লেখ করেছেন। এই আয়াতে প্রত্যেকে নিজ নিজ নেতাকে সামনে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। নেতা বলতে কাকে বোঝানো হয়েছে? এই আয়াতের তাফসীর করতে গিয়ে কোনো মুফাসসির বলছেন, নেতা বলতে নবী এবং রাসূলগণ। প্রত্যেক কওমের একজন নবী আসছিলেন এবং রসুল আসছিলেন, এবং প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা
একটি কিতাবও দান করেছিলেন। অতএব নেতা হিসাবে ওই নবী এবং রাসূল, নেতা হিসাবে ওই নবীর উপরে যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন সেই কিতাবও তাদের সামনে উপস্থিত করা হবে। দ্বিতীয় অর্থ হচ্ছে ওই সমস্ত নেতা যারা দুনিয়াতে মানুষকে পরিচালনা করত, যাদের কথায় মানুষ ওঠা বসা করত, তারা হয় নেক লোক থাকবেন, যেমন ইমাম, মুফাসসির, মুহাদ্দিস, সৎ লোক, আল্লাহর ওলি। তাদেরকে সেই সমস্ত তাদের অধীনস্থ লোকদেরকে সামনে নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উপস্থিত করা হবে। যে সমস্ত নেতা ভ্রান্ত ধারণা নিয়ে মানুষকে পরিচালিত করত, বা যে সমস্ত নেতার বই পুস্তক ইসলাম সম্মত নয় এবং কোরআন এবং হাদিস বিরোধী, তাদের আকীদা, তাদের মস্তিষ্ক, মনোভাব সম্পূর্ণ ইসলামের বিপরীত, আল্লাহ তাআলা তাদের কিতাবকেও পেশ করা হবে এবং তাদের এই সমস্ত ভ্রান্ত পীর, দরবেশ, মাশায়েখ তাদেরকেও কিয়ামতের দিন উপস্থিত করা হবে। এই তিন ধরনের নেতাদের বিষয়ে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি সেদিন প্রত্যেকটা মানুষকে তার নেতাদেরকে সামনে নিয়ে তাদেরকে উপস্থিত করব হাসরের ময়দানে। ভালো লোক হলে ভালো লোক, খারাপ লোক হলে খারাপ লোক। যেমন কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। অর্থাৎ যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেছে এবং তাদের হুকুম অনুযায়ী দুনিয়ার নিজের জীবনকে পরিচালিত করেছিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে উপকৃত করবেন, তাদেরকে জান্নাত দান করবেন, যেই জান্নাতে তাদের সাথে থাকবে আল্লাহর নবীগণ, নেক লোকগণ, শুহাদাগণ এবং সত্যবাদীগণ। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং তারা একসাথে যেই জান্নাতে থাকবে এটা কতই না উত্তম এবং সুন্দর তাদের অবস্থান। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই আয়াত দ্বারা বোঝা গেল যে যারা নেক আমল করেছে, সৎ আমল করেছে, তারা নবীদের সাথে তাদের হাসর হবে, সাহাবাদের সাথে তাদের হাসর হবে, আল্লাহর ওলিদের সাথে তার হাসর হবে, মুফাসসিরিন, মুহাদ্দিসিন এবং ফুকাহা তাদের সাথে তাদের হাসর হবে, এবং তাদের নেতাদেরকে সামনে নিয়ে তাদেরকে উপস্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার উম্মতকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে, ইব্রাহিম আলাইহিস সালামকে একসাথে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। মুসা আলাইহিস সালামের কওমকে, যারা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল, হাসরের ময়দানে তিনি নবীর মুসার সাথে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করবেন। ঈসা আলাইহিস সালামের কওমকেও নবী ঈসা আলাইহিস সালামের সাথে কিয়ামতের দিন উপস্থিত করবেন। যারা ইবলিসের অনুসরণ করেছে, যারা শয়তানের অনুসরণ করেছে, বাতিলের অনুসরণ করেছে, কিয়ামতের দিন তাদেরকে হাসরের ময়দানে ওই বাতিলের সাথে উপস্থিত করা হবে, ওই ইবলিসের সাথে তাদেরকে উপস্থিত করা হবে, শয়তানের সাথে তাদের উপস্থিত করা হবে, এবং নেক লোকদের সাথে তাদেরকে কখনো উপস্থিত করা হবে না। যারা ফিরআউনের অনুসরণ করেছিল, কিয়ামতের দিন ফিরআউন তার দলের সাথীদেরকে নিয়ে হাসরের ময়দানে উপস্থিত করবেন। এই বিষয়টি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার। ফিরআউন কিয়ামতের দিন তার দলবলকে নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে জাহান্নামের আগুনে সামনে তাদেরকে উপস্থিত করবে। সে নিজেও জাহান্নামে যাবে এবং তার দলের লোকরাও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ লোকদের জাহান্নামে কিয়ামতের দিন যখন উপস্থিত করা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাদেরকে অভিশপ্ত করবেন, আল্লাহর রহমতের ফেরেশতাও তাদেরকে অভিশপ্ত করবেন, মুমিন বান্দারাও তাদেরকে অভিশপ্ত করবেন। অর্থাৎ তাদের অভিশাপ কিয়ামতের দিনেও হবে, দুনিয়ার জীবনেও তাদের অভিশাপ ছিল, এবং কিয়ামতের পরবর্তী সময়েও তারা অভিশপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিশাপ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন।
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে উপস্থিত করা হবে, বিশেষ করে যারা আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর দ্বীনের সাথে শত্রুতামি করেছিল, নবীর কথাকে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা উল্টো মুখ করে কিয়ামতের দিন উপস্থিত করবেন এবং তাদেরকে রশি দিয়ে বেঁধে বেঁধে টানে টেনে হেঁচড়ে কিয়ামতের দিন তাদেরকে উপস্থিত করবেন। কুরআন মাজিদের সূরা কাফে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাআত কুল্লু নাফসিন মা'হা সাইকুন ওয়া শাহীদ। কিয়ামতের দিন ফেরেশতারা দলবদ্ধ হয়ে ওই সমস্ত লোকদেরকে একত্রিত করবেন এবং তাদেরকে বেঁধে দলবদ্ধভাবে হাঁকিয়ে নিয়ে যাবে কিয়ামতের দিন। মা সাইকুন ওয়া শাহীদুন, সাইকুন বলা হয় ওই ফেরেশতা যারা জাহান্নামীদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া শাহীদুন বলা হয় ওই সমস্ত ফেরেশতা যারা দুনিয়াতে তার প্রত্যেকটি আমলের হিসাব রাখত, সাক্ষী হিসাবে তারা কিয়ামতের দিন তার সাথে থাকবে, অপরাধীদের সাথে থাকবে। সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মনে রাখবে ওই দিনের কথা, যেদিন কুফরি মতবাদের লোকদেরকে দলবদ্ধভাবে রশি দিয়ে বেঁধে বেঁধে একত্রিত করা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের পাদদেশে যখন তাদেরকে একত্রিত করা হবে তখন জাহান্নামের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, দুনিয়ার জীবনে তোমাদেরকে আল্লাহর হেদায়েতের পথে চলার জন্য কোনো নবী আসেননি? কোনো নবীর প্রতিনিধি তোমাদের কাছ থেকে আসেন নাই? কোরআনের বাণী তোমাদেরকে শোনানো হয় নাই? জাহান্নামের ফেরেশতা তাদেরকে বলবে। তখন তারা বলবে, এক কণ্ঠে বলবে, কালু বালা কাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে নবীর উম্মত এসেছিলেন, নবী স্বয়ং এসেছিলেন, নবীর প্রতিনিধিরা এসেছিলেন, আমাদেরকে ভালো ভালো কথা শুনিয়েছিলেন, কোরআনের আয়াত শুনিয়েছিলেন, কিন্তু আমরা তাদের কথায় কোনো কান দেইনি, তাদের কথাকে কোনো গুরুত্ব দেইনি। বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে, তারা জাহান্নামী হবে, কখনো সেই জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না। আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের দিন উল্টো মুখে হাসরের ময়দানে অপরাধীদেরকে একত্রিত করা। হাসরের ময়দানে যারা আল্লাহর নবীর বাণীকে অস্বীকার করেছিল, নবীর কথাকে যারা অস্বীকার করেছিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উপস্থাপন করবেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। দুনিয়ার জীবনে অন্ধত্ব অবলম্বন করেছিল, অর্থাৎ হক কথা আসার পরেও নিজের চোখকে বন্ধ করে রেখে দিয়েছে। কোরআন দেখা সত্ত্বেও কোরআন থেকে নিজের চোখকে বন্ধ রেখেছিল। আখিরাতেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে অন্ধ করে উপস্থিত করবেন। ওয়ামান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আযাল্লু সাবিলা। দুনিয়ার জীবনে যে ব্যক্তি অন্ধ ছিল, আখিরাতেও আল্লাহ তাআলা অন্ধ করে কিয়ামতের দিন উপস্থিত করবেন। আর সেই লোক হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং পথভ্রষ্ট। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা তাহার 124 নম্বর আয়াতে আলো বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ায় আমার উপদেশ থেকে যে ব্যক্তি নিজের মুখকে ফিরিয়ে নিয়েছিল, আমি কিয়ামতের দিন তাদেরকে দেখুনি ক্ষমতা তাদের থেকে, আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উপস্থিত করব। কাদেরকে উপস্থিত করা হবে? যারা দুনিয়াতে আল্লাহর কালামকে অস্বীকার করেছিল, হক কথা মানত না এবং সত্যকে তারা বুঝতে চেষ্টা করত না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উপস্থিত করবেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উপস্থিত করব এবং তাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দেব। তাদের দারিদ্রতা আল্লাহ তাআলা বলছেন আমি আরও বেশি বাড়িয়ে দেব। হাসরের ময়দানে
এই সমস্ত লোক যখন দেখতে পাবে না, তাদের চোখের আলো যখন আর থাকবে না, তখন তারা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, এই দুই চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পেতাম, কিন্তু আজকে হাসরের ময়দানে উপস্থিত হয়ে দেখি যে আমরা অন্ধ হয়ে গেছি, আমাদের চোখে আলো নেই। কারণটা কি? এই কারণ উত্তর আল্লাহ তাআলা এই আয়াতে দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা। আমার আয়াত তোমার সামনে এসেছিল, কিন্তু সেই আয়াতগুলোকে তোমরা ভুলিয়ে দিয়েছিলা। এগুলো কোনো কর্ণপাতই তোমরা করনি, সেই আয়াতগুলো বুঝতেও তোমরা চেষ্টা করনি। সেই জন্য আজকে তোমাদেরকে অন্ধ করে সৃষ্টি করা হয়েছে। দুনিয়াতে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলা, আজ আখিরাতে আল্লাহ তোমাদেরকে ভুলে গিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে পানা চাওয়া দরকার। হাসরের ময়দানে আমরা যেন কেউ অন্ধ হয়ে না উঠি। আল্লাহ তাআলা আমাদেরকে আলো দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআনের আলো দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, যাতে করে হাসরের ময়দানে আমাদের দুই চোখ দিয়ে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাই, দুই চোখ দিয়ে আমরা যেন জান্নাতকে দেখতে পাই, আমরা যেন দুই চোখ দিয়ে আমাদের আমল নামাগুলো দেখতে পাই। তখন মনের একটা আনন্দ, সেই আনন্দ কত বড় আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার না। ওয়াকাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। এইভাবে আমি অন্ধ করে হাসরের ময়দানে উপস্থিত করব যারা দুনিয়ার জীবনে নিজের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, কখনো ভালো পথে চলার চেষ্টা করে নাই, সেদিকে ভালো কথা শোনবার জন্য কোনো চেষ্টা করিনি। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আখিরাতের শাস্তি দুনিয়ার শাস্তির চেয়ে আরও অনেক কঠিন। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। এবং আখিরাতের শাস্তি খুবই কঠিন হবে, এবং অল্প সময়ের জন্য না, এটা চিরকালের জন্য। চিরকাল তাকে শাস্তি ভোগ করতে হবে। যারা দুনিয়ায় অন্যায় করেছিল, নিজের চোখ মুখকে বন্ধ করে রেখে দিয়েছিল, কানকে বন্ধ করে রেখে দিয়েছিল, সত্য কথা যারা শুনতে চায়নি, তাদেরকে আল্লাহ তাআলা এই অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দর্শক শ্রোতা, হাসরের ময়দানে মানুষ উপর হয়ে চলবে। শুনতেও তো কেমন লাগে কথাটা। আমরা তো এখন দুই পায়ে হাঁটি, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়ে চলে যেতে পারি। কিন্তু হাসরের ময়দানে যারা আল্লাহ নাফরমানি করে, আল্লাহ তাআলা দুই পা দিয়ে চলবার ক্ষমতা তাদেরকে দেবেন না। তারা হাঁটবে মাথা দিয়ে, পা উপরে থাকবে এবং মাথা নিচু করে হাঁটবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় কষ্ট! আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। সূরা ইসরার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে কিয়ামতের দিন তাদের মুখের উপরে চলার জন্য তাদেরকে আমি উপর করে তাদেরকে আমি উপস্থিত করব। শুধু তাই নয়, তাদেরকে বধির করব, তাদেরকে বোবা বানিয়ে দেব, বলতে পারবে না, শুনবে না, উপর মুখ হয়ে তারা চলবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ওপারের জীবন এই প্রসঙ্গে হাসরের ময়দানের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই আলোচনা আবারও আমরা আগামী পর্বে অব্যাহত রাখব। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি, কোরআনের আয়াত থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষার উপর অটল থাকবার তৌফিক দান করুন। আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, হাসরের ময়দানে দুরবস্থা থেকে আমরা যেন নাজাত পাই। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে এখন থেকেই যেন আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমাদের নিজেকে সংশোধন করে নেই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।